রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আজ আমি কৃষ্ণ ভগবানের জন্য একটা পাগড়ি অ্যাটাচমেন্ট বানিয়েছি, আর এটা কিভাবে বানালাম চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা বুকরমের ওপরে একটু গোল্ডেন কালার দিয়ে নিই, আর এইভাবে গোল্ডেন কালারটা লাগিয়ে নিলে কিন্তু কাজ করার পরে এটা বেশ দেখতেও ভালো লাগে। তার উপরে আমি ব্লু কালারের, মানে আমার কাছে যাই কিছু ছিল আমি সেগুলো দিয়েই এটা বানিয়েছি। তো ব্লু কালারের স্টোন আকার যে ড্রপের আকারে আছে ওটা দিয়ে দিই, আর দিয়ে তারপরে তার চারপাশে একটা স্টোন চেন এইভাবে কভার করে দিচ্ছি। আর এই স্টোন চেনটা কিন্তু একটু বড় সাইজের স্টোন চেন। নর্মালি যে স্টোনগুলো আসে স্টোন চেনগুলো সেগুলো কিন্তু যেটা ছোট আসে সেটা নয়, এটা একটু বড় ধরনের, সেই স্টোন চেনটা দিয়েই কভার করা হচ্ছে। আর সম্পূর্ণ কাজটা করতে আমি যে গ্লুটা ব্যবহার করেছি সেটা হলো B7000। এটা প্রাইসটা একটু বেশি পড়ে যায়, বাট এরকম কাজের ক্ষেত্রে এরকম একটু স্ট্রং যদি গ্লু হয় তো সেটা ভীষণ ভালো হয়। যদি কেউ বানাতে চাও অবশ্যই চেষ্টা করো যেন গ্লুটা একটু ভালো দেওয়ার। স্টোন চেনটা কভার করার পরে আমার কাছে যে ড্রপের আকারে যে কুন্দনগুলো আছে সেই কুন্দন আমি সুন্দর করে সাইডগুলো সাজিয়ে দিচ্ছি। তো টোটালি আমি এই যে জিনিসগুলো নিয়ে আমার কোনোটাই কিনতে হয়নি। আমি কখনো মানে অনেক দিন আগে আমি এগুলো কিনেছিলাম। তো আমার কাছেই এগুলো ছিল। আমি গোপালের যেহেতু আগে পোশাক বানাতাম সেলের জন্য, তো সেইগুলোই আমার কাছে ছিল কুন্দনগুলো। আর এই কুন্দনগুলো নিয়েছি দিল্লি থেকে এক ম্যামের থেকে, যার একটা ইউটিউবে কানা ক্রিয়েশন নামে একটা চ্যানেল রয়েছে। তিনি পোশাকের সুন্দর সুন্দর পোশাক বানানোর জন্য অনেক কিছু জিনিসের তিনি সেল করেন। তো আমি তার কাছ থেকে নিয়েছিলাম, আর সেগুলো রয়ে গেছিলো। তো আমার সেই সব জিনিস দিয়েই আমি শ্রীকৃষ্ণের জন্য এটা বানাচ্ছি। আর এমনটা নয় যে সব কিছুই কিনে আনতে হবে, এটা নয়। যার কাছে আজকাল তো অনেকেই শাড়িতে অনেক চুমকি বসায়, সেগুলো দিয়েও সুন্দরভাবে একটু যদি চাওয়া যায় তাহলে যে যার বাড়িতে নিজেই খুব সুন্দর করে কিন্তু একটা করে কিছু না কিছু বানিয়ে দিতে পারবে, আর ভীষণ ভালোও লাগে। আর আমার কাছে ব্লু চেন ছিল, আমি 2 মিটার মানে যেমন লাগতো আমি ঠিক সেইভাবেই ম্যামের থেকে নিয়ে আসতাম। তো সেই রকম স্টোন চেন ব্লু কালারের সেগুলো কেটেও আমি পাশে লাগিয়ে দিয়েছি, আর নিচে একটা রাউন্ড শেপেরও কুন্দন লাগিয়েছি। আর উপরে কাজের একটু সুবিধার জন্য আমি রেড কালারের একটা পেন দিয়ে ড্র করে নিয়েছিলাম যে এখানে আমি কতটা হাইট রাখতে চাইছি। তো কৃষ্ণ ভগবানের সিঙ্গার করতে গেলে জানোই যে অনেক কিছুই প্রয়োজন পড়ে, আর যেগুলো মার্কেটের প্রচুর মূল্য রয়েছে। আর যদি কিছু জিনিস আমাদের কাছে থাকে বা আমরা যদি কিছু জিনিস নিয়ে আসি সেগুলো দিয়ে একটু সুন্দরভাবে কিছু বানিয়ে নিতে পারলে কিন্তু ভীষণ ভালোই লাগে। তবে যদি কারো সময় না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আর কিছুই করার নেই, কেনা মানে অনায়াসে কিনতে সে বাধ্য হয়তো। তো এরপরে আমি ব্লু কালারের চেনটা দিয়ে তার পাশে একটা ফের আবার একটা মানে চেন লাগাই সাদা চেন দিয়ে। এর পাশে আমি আবার কুন্দনগুলো সেট করতে শুরু করি। তো এটা ভীষণ মিষ্টি একটা লুক দেবে। আমরা দেখি যে পাগড়ির সামনে এই ধরনের এগুলো বেশ সুন্দর লাগে, আর অনেক কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। এমনিতেই আমি খুব একটা বেশি পাগড়িতে অনেক কিছু লাগানোটা খুব একটা বেশি পছন্দ করি না। মানে জাস্ট একটা পাগড়ির ওপরে সামনের দিকে যদি এরকম একটা সুন্দর কিছু লাগানো থাকে জুয়েলারি টাইপের, তো এটা বেশ কিন্তু মিষ্টি দেখতে লাগে। আর ওপরের শেপটা আমি একটুখানি সরু ধরনের রাখতে চাইছিলাম, তাই আমি সেখানে আর কুন্দন না অ্যাড করে এখানে স্টোন চেন দিয়ে এইভাবেই আমি জয়েন্ট করে নিয়েছিলাম। আর বন্ধুরা, এমনকি আমার এরিয়ার মধ্যে যে এই
স্টোন চেন এগুলো কাটার জন্য যে ধরনের জিনিসের প্রয়োজন এটাও পর্যন্ত মানে পাওয়াটা ভীষণ মুশকিল হয়। আমি কিনেছিলাম সেটা এতটা বড় ধরনের, যার জন্য আমি এটাও ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। সবটা তো আর শেয়ার করা হয়ে ওঠে না। আর দেখছো অন্য সাইডে আমি আবার এই ড্রপের আকারে যে কুন্দনগুলো রয়েছে না, এগুলো দিয়েই আবার একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আসলে এমন হয় কিছু কিছু জিনিস নিজেদের কাছে থাকলে নিজেদের পছন্দসই সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আবার বানিয়ে নেওয়া যায়। আর ভাবি যে পাগড়িতে যদি আমরা এই ধরনের পাগড়ি পরিয়ে দেওয়ার পরে যদি এই ধরনের সামনে একটা কিছু জুয়েলারি লাগিয়ে দেওয়া যায়, তাহলে বিশেষ কিছু আর লাগানোর প্রয়োজন হয় না। আর সব সময় মানে মাথাটা অনেকটা ভারী করে দিতে এটাও ভালো লাগে না। আর এখানে দেখো আমার যে বাকি জায়গাটা গ্যাপ রয়েছে বলে মনে হচ্ছে, আমি সাদা স্টোন চেন থেকে এই দুটো কেটে নিয়ে আবার আমার প্রয়োজন মতন ঠিকঠাক জায়গায় আর সেগুলোকেই সেট করে দিচ্ছি। তো চাইলে তোমরা কিন্তু এটা বাড়িতেই বানাতে পারো, ভীষণ ভালো লাগে যদি কারোর সময়ে সম্ভব হয়ে থাকে। আজকাল তো সবাই মানে ব্যস্ত জীবনে বাস করছে, কর্মব্যস্ততার মধ্যে দিয়ে মানুষের সারাদিনটাই কাটে। তবুও যদি কিছুটা সময় আমাদের অনেক সময় পেয়ে যাই, আমরা চাইলে কিন্তু আবার কিছু কিছু সময় আমরা কাজে লাগাতে পারি। তো দেখছো আমার এটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সেটা কেটে নিই, আর তার শেপে আরও একটা বেশ একটু হার্ড টাইপের কাগজ কেটে নিই, আর তার উল্টো সাইডে রেড কালারের কাপড় দিয়ে দিই। আর যে বল পিনগুলো আসে সেই বল পিন থেকে আমি এইভাবেই কিন্তু যখন কোনো কিছু বানাই তখন কিন্তু আমি নিজে থেকেই এইভাবে বানিয়ে নিয়ে সেগুলোর পিছনে অ্যাড করে দিই। আর এখানে আমি দুটো পিন সেট করব, তো সেটা কিভাবে সেট করছি দেখো, এইভাবে লাগিয়ে নিয়েছি। এটা একটু হার্ড ধরনের হওয়া চাই, না হলে কিন্তু মানে শক্তভাবে ধরে থাকতে পারবে না অত বড় জিনিসটাকে। এরপরে আমি অন্য ধরনের একটু আঠা নিই, যেগুলো নর্মালি আসে, তো সেই আঠা নিয়ে আমি এটাকে আবার তার উপরে সেট করে দিই। আর এটাকে আর মাথার উপরের দিকে দেখছো একটু ঝুড়ি ঝোলানোর জন্য এটাও একটা তার দিয়ে মানে সেটাও আমি বানিয়ে নিই। আর এটা এখন একদমই মানে নরম রয়েছে, এটাকে আমাদের শুকোতে দিতে হবে। আর আমার কাছে যেহেতু ব্লু কালারের কোনো পুঁতি ছিল না, আমার কাছে গোল্ডেনই মানে এটাই ছিল একমাত্র, তো আমি সেটা দিয়েই এখানে মানে ঝুড়ির মতন এটা ঝুললে ভীষণ কিন্তু মিষ্টি দেখতে লাগে। আর এরপরে এটাকে আমরা প্রপার ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর দেখছো এটা কমপ্লিট তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর দেখতে লাগছে ড্রাই হয়ে যাওয়ার পরে। তো আশা করি এটা সবার ভালো লাগবে। আবার আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।